السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذين يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما بيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن دعا فأولئك أصحاب النار هم فيها خالدون. وقال رسول الله صلى الله عليه وسلم كل قرض جزع نفعا فهو الربا أو كما قال على النبي الصلاة والسلام. সম্মানিত মুআজ্জিজ মুসল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমা মুবারকের দিন দুনিয়ার বিভিন্ন প্রকারের ঝামেলা থেকে আমাদেরকে হেফাজত করে অত্যন্ত ভালোবেসে দয়া করে পবিত্র ঘর, পবিত্র স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই সঙ্গে পবিত্র কোরআন ও হাদিস থেকে কিছু বলবার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর যাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র কোটি দরুদ ও সালাম নাজিল হোক বিশ্বের মানবতার মুক্তির দিশারি জিগর গোসায় আমিনা হযরত রাসূল করিম সকলে মুহাব্বতেন বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা শুরু করেছিলাম
হারাম মালের অকল্যাণ সম্পর্কে। যত অর্থ সম্পদের মালিকই আমরা হই না কেন, যদি সেটা হারাম পন্থায় উপার্জন হয়, এই হারাম মালের মধ্যে কশ্চিন কালেও কখনো কল্যাণ কামনা করা সম্ভব নয়। মুআজ্জাজ হাজিরিন, এ সম্পর্কে আমি আপনাদের সম্মুখে কথা বলতে গিয়ে এক পর্যায়ে বলা হয়েছিল, সাধারণ মানুষ তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রসুলকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ রসুলকে বললেন, হে আল্লাহর রসুল, পবিত্র ও হালাল খাবার গ্রহণ করুন এবং নেক আমল করুন। তাহলে আমরা নেক আমল করতে চাইলে সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, আমাদের রিজিকটা হালাল হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে তুমি হালাল পবিত্র গ্রহণ করো, হালাল পণ্য গ্রহণ করো, এরপরে আমলে সালেহ করো। তার নেক আমলের সাথে খাবারের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আল্লাহ দুনিয়ার মানুষকে সম্বোধন করে না বললেও রসুলকে সম্বোধন করে বলায়, দুনিয়ার মানুষকে সম্বোধন করে বলা। মুফাসসিরিনে কেরাম বলেছেন, মানুষ যখন হালাল খাদ্যের গুরুত্ব দেয় তখন তার মধ্যে নেক কাজের আগ্রহ আকাঙ্ক্ষা সৃষ্টি হয়। আর হারাম রিজিক খাওয়ার দ্বারা মানুষের অন্তরে মন্দ গুনাহের চাহিদা দেখা দেয়। একটি খারাপ কাজ মনে করেছেন, এভাবে ভাবছে যে ভালো কাজ নয়, তবুও তা পরিত্যাগ করার হিম্মত সাহস আমাদের মধ্যে আসে না। আমরা বুঝতেছি যে এই কাজটা খারাপ, কিন্তু সেখান থেকে আমি বেঁচে থাকবো কিভাবে, সেটা পরিত্যাগ করব কিভাবে, এই হিম্মত, এই সাহস আমাদের মধ্যে পয়দা হয় না। এর কারণ হলো নিজের রিজিক, নিজের খাবারকে হালাল করার কোনো চিন্তা আমাদের নেই। এটাই গুনাহের চাহিদা সৃষ্টি করে। আল্লাহ তাআলা হালাল রিজিক ও নেক কাজ এবং হারাম রিজিক ও গুনাহের মধ্যে একটা সম্পর্ক কালেকশন রেখেছেন। যখন হারাম রিজিকের দ্বারা সম্পর্ক স্থাপন করলো, তখন সে গুনাহের সাথে সম্পর্ক স্থাপন করলো। গুনাহের সাথে সম্পর্ক স্থাপিত হলে গুনাহের চাহিদা সৃষ্টি হবে। গুনাহ পরিত্যাগ করা তখন তার সহজ উপায় হয়ে দাঁড়াবে না, কঠিন হয়ে দাঁড়াবে। তাই আমরা আমাদের খাবারগুলিকে, আমাদের উপার্জনগুলিকে আমরা আগে হালাল করার চেষ্টা করি। আমরা হারাম মালের কিছু লিস্ট জানি। আমরা শুধু জানি চুরি, ডাকাতি, ছিনতাই, পতিতালয়ের মাধ্যমে উপার্জন, এগুলিকে হারাম মনে করি। কেবল সুদ ঘুষের টাকাইকে হারাম মনে করি। বরং কোরআন ও সুন্নাহ তথা আল্লাহ তাআলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বিরোধী যত উপার্জন আছে সবই হচ্ছে হারাম। হালাল ছাড়া যত উপার্জন আছে সবই হচ্ছে হারাম। আমাদের সমাজ ও রাষ্ট্রের প্রচলন এবং নীতিমালার কারণে অনেক হারাম কাজকে আমরা হালাল
ও বৈধ মনে করি। হ্যাঁ, এটাই হচ্ছে বাস্তব সত্য। অনেকে অকাট্য হারাম কাজ আমাদের সমাজে বৈধতা পেয়েছে। হালাল হারামের মাপকাঠি তো সমাজে না, হালাল হারাম মাপকাঠির তো কোনো জনগণ নয়, হারাম হালালের মাপকাঠি কোনো সমাজ নয়, কোনো জনগণ নয়, কোনো দেশ নয়, কোনো দশ নয়। হালাল হারামের মাপকাঠি হচ্ছে কোরআন, সুন্নাহ, আল্লাহ তাআলার বিধান, রাসূলের হাদিস। হালাল হারাম নির্ধারণ করবে শরিয়াত। এটা কোনো সমাজের দায়িত্ব নয়, এটা কোনো জনগণের দায়িত্ব নয়। জনগণের দায়িত্ব আল্লাহ তাআলা কোনটাকে হালাল করেছে, কোনটাকে হারাম করেছে, সেইটাকে মেনে পথ চলা হচ্ছে জনগণের দায়িত্ব, সমাজের দায়িত্ব। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আজকে আমাদের সমাজে এমন কোনো কাজ আছে যেটা অকাট্য হারাম, কিন্তু আমাদের মনে সেটা বিশ্বাস আছে যে এটা হারাম নয়, এটা হালাল। এরকম আছে। রিজিক হারাম হওয়ার বিভিন্ন পদ্ধতিও আছে। মনে করুন একজন ব্যবসায়ী আছে, ব্যবসা করছে, জিনিসপত্র বিক্রি করছে, সে তাতে মিথ্যা সংস্পর্শন ঘটায়ছে, অথচ সে পণ্যটা কিনেছে তার হালাল টাকা দিয়ে। ব্যবসার উদ্দেশ্যে হালাল টাকা পণ্য ক্রয় করে বিক্রি করার সময় এই মালটার সঙ্গে মিথ্যা কথা জড়িয়ে দিল, মিথ্যার মিশ্রণ ঘটায় দিল, মিথ্যার কসম খেয়ে বসলো, ধোঁকা দিয়ে বিক্রি করেছে। তাই এই ধোঁকা দিয়ে জিনিসটা বিক্রি করে যে লভ্যাংশ সে ব্যবসার মালের মধ্যে ঢুকায়েছে, এটা হচ্ছে তার জন্য হারাম হয়ে গিয়েছে। কারণ এক বালতি পানির মধ্যে যদি এক ফোঁটা প্রসাব দিলেও পরিপূর্ণ পানিটা যেরকম নাপাক হয়ে যায়, কোটি টাকার হালাল ব্যবসার মধ্যে মিথ্যার মিশ্রণ, ধোঁকার মিশ্রণ যদি 4 আনা আমি ঢোকাই, 10 পয়সা ঢোকাই, এই 10 পয়সার কারণে এই 1000 কোটির ব্যবসার টাকা আমার কি সমস্ত এই বালতির পানির মতো নষ্ট হয়ে যাবে। এ থেকে আমাদেরকে বেঁচে থাকা দরকার। কেননা আমি যে লভ্য অংশ আমদানি করতেছি, এটা তো আমার জন্য মিথ্যার মিশ্রণের দ্বারা, ধোঁকার দ্বারা হারাম হয়ে যাচ্ছে। কেননা ধোঁকা দিয়ে কামাই করা হয়েছে হারাম। মনে করুন একটি পণ্য বাহিরের কোনো দেশের উৎপাদন নয়, আমাদের দেশই উৎপন্ন করেছেন, আর আপনি মিথ্যা বলেছেন এটা জাপানের রাষ্ট্র থেকে আমি নিয়ে এসেছি, বা অমুক রাষ্ট্রের এই কাপড় তৈরি হয়েছে, সেখানকার প্রোডাক্ট এটা অনেক ভালো। এই তো মিথ্যা কথা বলে আপনি নিজের ব্যবসাটাকে হারাম করলেন। সুতরাং মিথ্যা বললে, ধোঁকা দিলে এর দ্বারা যে আমদানি হয়েছে তা হালাল নয়, আপনি যে খাবার খাচ্ছেন তা হালাল নয়, তাই রিজিক হারাম হয়ে গেল। এদিকে মানুষের কোনো দৃষ্টিই নাই। আপনি কোথাও চাকরি করেন, উদাহরণত আপনার ডিউটির সময় হচ্ছে 8 ঘন্টা, এই পূর্ণ সময় চাকরির কাজে ব্যয় করতে হবে। এটা হচ্ছে চাকরির রুলস, এটা চাকরির নিয়ম। এখন আপনি এই 8 ঘন্টা অফিস করেন না, দেরি করে যান, অথবা নির্ধারিত সময়ের আগে অফিস হতে বেরিয়ে আসেন, কিংবা ডিউটির সময় ব্যক্তিগত কাজ করেন, কাজ রেখে অযথা সময় নষ্ট করেন। এভাবে আপনি ফাঁকিবাজি করে যাচ্ছেন। ফাঁকি দেওয়ার এই সময়ের যে বেতন হারাম ও নাজায়েজ, আর এই টাকা আপনার পুরো বেতনের সাথে মিশে গেছে। যদি 1 বালতি পানি রাখা আছে, তাতে 1 ফোঁটা প্রসাব, 1 ফোঁটা মদ ঢেলে দিলে যেরকম হারাম হয়ে যাবে, এই সামান্য সময়কে ফাঁকি দেওয়ার কারণে পুরা বেতনের টাকাটাই আপনার জন্য হালাল হবে না, হারাম হয়ে যাবে। তাই এই সামান্য পেশাবের ফোঁটা পুরো বালতিকে যেমন নাপাক করে দিবে, তাই এই হালাল
হারাম মাল যদি পরিমাণে কম কিন্তু মানুষের রিজিকে শামিল হয়ে গেলে হারামের নাপাক ছড়িয়ে পড়বে, আর নাপাক ছড়িয়ে দেওয়ার ফলে মানুষ যে রিজিক খাবে তা হারাম হয়ে যাবে, হারামের অকল্যাণের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা বাহ্যিকভাবে দিনদার হলেও, নামাজ রোজা করলেও এসব বিষয় হতে আমরা সতর্ক থাকার চেষ্টা করি না। চাকরি ও দায়িত্ব অবহেলার প্রতি দৃষ্টিপাত করি না। অনেক সময় ফাঁকিবাজি করাকে নিজের ক্রেডিটও মনে করি। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজায় নামাজ পড়ানোর জন্য তাশরিফ নিয়ে গেলেন। সেখান থেকে ফিরলেন, প্রতিমধ্যে এক মহিলার বাড়ি ছিল। মহিলা ভাবলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে আগমন করেছেন আমার বাড়ির, তাই তার কাছে আবেদন করলেন অল্প সময়ের জন্য আমার ঘরে তাশরিফ রাখবেন এবং কিছু খাবার খাবেন। এবং সে পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে আবেদন পাঠালো, আপনি ওখানে তাশরিফ এনেছেন, তাই আমাদের ঘরেও তাশরিফ আনুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত গ্রহণ করলেন। সে মহিলা রাসূলকে কিছু খাবার পরিবেশন করতে চাইলো, তাই সে রাসূলের সামনে খাবার পেশ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম লোকমা মুখে দিয়ে তা বাহিরে ফেলে দেন এবং বললেন, মনে হচ্ছে এই বকরির মালিকের অনুমতি ছাড়াই জবাই করা হয়েছে বা নিয়ে আসা হয়েছে। সেই মহিলাকে ডেকে তার কাছে জিজ্ঞাসা করলো, জানতে চাওয়া হলো। মহিলা বলল, আমি বকরি আনার জন্য একজনকে পাঠিয়েছিলাম, কিন্তু সে বকরি পায়নি। এ কারণে আমার প্রতিবেশীর কাছ থেকে বকরি ক্রয় করতে চাইলাম, সে অস্বীকার করলো। আমি তার স্ত্রীকে বললাম, তুমি বকরি বিক্রি করে দাও। তার স্ত্রী স্বামীর অনুমতি ছাড়াই এই বকরিকে বিক্রি করে দিয়েছেন। ওই বকরির গোশত আপনার খেদমতে পেশ করা হয়েছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বকরির গোশত তোমার জন্য হালাল নয়, কারণ এই মালিকের সন্তুষ্টি চিত্তে এটা তুমি ক্রয় করো নাই। এ কারণে এই বকরির গোশতটা খাওয়া আমার জন্য তা হালাল নয় এবং তোমার জন্য এটা হারাম হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মহিলাকে বললেন, আকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াহিল্লু মালান আমরি মুসলিমিন ইল্লা ইউতিবু নাফসান মিনহু। আল্লাহর নবী বললেন, কোন মুসলমানের মাল তোমাদের জন্য হালাল নয় যতক্ষণ না সে তার সন্তুষ্টি চিত্তে দেয়। একজন মুসলমানের মাল যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট চিত্তে কোনো ব্যক্তিকে না দিবে, জোর জবরদস্তি করে তার অনুপস্থিতিতে তার অনুমতি ব্যতীত যদি সেটা আমি গসব করে আমার কবজায় বানিয়ে নেই, সেটা আমার জন্য হালাল হবে না। আল্লাহ রসুল বলেছেন, লা ইয়াহিল্লুল মাল, ওই মাল কখনো হালাল হবে না। আমরুল মুসলিমিন, কোন মুসলমানের সম্পদ হারাম হবে না, হালাল হবে না তোমার জন্য, ইল্লা বিতিবি নাফসান মিনহু, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি সন্তুষ্টি চিত্তে তোমাকে মালটা না দেয়। মুআজ্জাজ হাজিরিন, একটু গভীরভাবে চিন্তা করুন, বুঝুন, কারণ মাল তার সন্তুষ্টি ব্যতীত হালাল নয়। আপনি যদি জবরদস্তি করে কারো মাল নিয়ে আসেন কিন্তু সে অন্তর থেকে রাজি না হয়, তাহলে তা আপনার জন্য হালাল নয়, যদিও সে আপনাকে দিয়েছে। কারো কাছে গিয়ে তার মাথার উপর সাওয়ার হয়ে গেলেন এবং বললেন দিয়ে দাও, সে দিতে চাচ্ছে না, কিন্তু আপনি পিরাপিরি করেই যাচ্ছেন। পিরাপিরির ফলে এক পর্যায়ে পরিত্রাণ পাওয়ার জন্য সে বলল, ঠিক আছে নিয়ে যাও। তো এভাবে আপনি নিলেন আর ব্যবহৃত আপনাকে দিয়ে দিয়েছেন, কিন্তু সন্তুষ্টি না থাকার দরুন আপনার জন্য সেই জিনিসটা হালাল হবে না, হালাল নয়। এমনিভাবে অনেক সময় ক্রয় বিক্রয়ের মধ্যে এমন অবস্থা হয়। উদাহরণত আপনি কিছু কিনতে গিয়েছেন, দোকানদার আপনার মূল্য বলল, আপনি আরো কম বললেন,
অবশেষে এত কম বললেন যে এই মূল্য সে দিতে প্রস্তুত নয়, কিন্তু অবশেষে অপারগ হয়ে কম মূল্যে কোনোভাবে আপনাকে বিদায় করার উদ্দেশ্যে আপনাকে এই পণ্যটা দিতে হয়েছে। তবে হাস্র ও সন্তুষ্টি চিত্তে করেনি, অপারগতার বশতে করেছেন, সেজন্য এই পণ্যটা আপনার জন্য হালাল হয় নাই। এটা আপনার জন্য হালাল নয়, এটা অপবিত্র। কেননা দোকানদারের সন্তুষ্টি ব্যতীত আপনি তা হাসিল করেছেন। আমরা আগে স্পষ্ট হাদিস দেখেছি এবং তা শরীয়ত সম্মত মূলনীতিও বটে। তা হলো কারো পরিপূর্ণ সম্মতি ও সন্তুষ্টি ছাড়া তার সম্পদ গ্রহণ করা যাবে না, নিজের জন্য নেওয়া যাবে না। তদ্রূপ মসজিদ মাদ্রাসার জন্য জোরপূর্বক কারোর কাছ থেকে কোনো সম্পদ হাতিয়ে নেওয়া যাবে না, এটা হারাম হবে। অথচ আমরা এসবকে অন্যায় মনে করি না। আমি তো কাজ করতেছি মসজিদের জন্য, আমি তো কাজ করতেছি মাদ্রাসার জন্য, আমি তো কাজ করতেছি ইসলামী জলসার জন্য, তাহলে একটু জোরপূর্বক নিলেই বা কি হবে, এই দিকে আমরা দৃষ্টিপাত দেই না। অথচ আমাদের এসবকে অন্যায় মনে করি না। কারো কাছ হতে জোর করে টাকা আনা ছিনতাই ও ডাকাতি করার শামিল। মসজিদের জন্য হারাম হবে। তদ্রূপ কাউকে পরিস্থিতির শিকার বানিয়ে তার কাছ থেকে কিছু নেওয়াও হারাম। সকলের সামনে হয়তো কিছু বলতে পারবে না, কিন্তু সে মন থেকে রাজি ছিল না, তাই এই টাকা হবে হারাম। দান, অনুদান, হাদিয়া, কালেকশন, বিয়ের যৌতুক, সব বিষয়ে এমনই একই অবস্থা। মুআজ্জাজ হাজিরিন, অপরের হাদিসের মূলনীতি অনুযায়ী, মূলনীতির আলোকে ওয়াজ মাহফিলের বাস্তবায়নের জন্য কালেকশনের বেলায় আমরা যে মূলনীতি ব্যবহার করি, সামনে রাখা হয়, অনেক ক্ষেত্রে রাখা হয় মাহফিলের কালেকশনের বেলায় নাম ধরে ধরে মারহাবা দেওয়ার জন্য আমরা ডাকিয়ে থাকি। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি স্টেজে বসে আছে, তার সন্তুষ্টি চিত্তে আপনাকে 1500 বা 10,000 টাকা অনুদান দিয়েছে। তবে আপনি বক্তাকে আগেই টের দিয়ে রেখেছেন যে এ ব্যক্তি টাকাওয়ালা, এ হচ্ছে মসজিদের সভাপতি, এ আজকে মাহফিলের প্রধান অতিথি, অতএব এর থেকে 10,000 টাকা নেওয়া যাবে না, মোটা অঙ্কের কিছু খুলতে হবে। আমি টের দেওয়ার কারণে বক্তা তাকে ধরেছে পিড়াপিড়ি করে, সে হাজার লোকসম্মুখের মানুষের সামনে লজ্জায় পড়ে বক্তার সেই কথায় রাজি হয়েছে। আসলে সন্তুষ্ট চিত্তে এই টাকাটা দেয় নাই, উপযুক্ত যে টাকাটা আমি জোরপূর্বক তার থেকে নেওয়ার চেষ্টা করব, সেটাই হচ্ছে হারামের অন্তর্ভুক্ত হবে। তাই এই সমস্ত কাজ থেকে আমরা নিজেকে সংযত রাখার চেষ্টা করব। অনুরূপভাবে হাদিয়া সম্পন্ন ঐচ্ছিক এবং স্বেচ্ছা দানমূলক বিষয়, হাদিয়া দিতেও যেরকম খাঁটি নিয়ত থাকতে হয়, ওরকম কোনো প্রতিভা উদ্দেশ্য ছাড়া। তবে হাদিয়া গ্রহীতারও উচিত হচ্ছে তা সামর্থ্য থাকলে হাদিয়াকে নিবে এবং নিজেও তাকে অন্যকে হাদিয়া দেবে। শুধু নেওয়াই রসুলের সুন্নাত নয়, দেওয়াও রসুলের সুন্নাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, وقال رسول الله صلى الله عليه وسلم تحدوا فإن الهدية تهذب وغر صدره। তোমরা পরস্পরে হাদিয়া বিনিময় করো, এর দ্বারা অন্তরের সংকীর্ণতা, হিংসা, বিদ্বেষ দূর হয়ে যায়। এর দ্বারা অনুমতি হয় একজন হাদিয়া দিলে পরে তাকেও হাদিয়া দেওয়া সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম এভাবে আমল করেছেন। তবে হাদিয়া পাওয়ার নিয়তে হাদিয়া দেওয়া একটি অকার্য কাজ, নিন্দিত কাজ, অগ্রহীত কাজ, ছোটলোকি কাজ। আজকাল বিয়ে শাদী কিংবা অন্য কোনো অনুষ্ঠানের দাওয়াত করার পূর্বে হিসাব করা হয় যে কাকে দাওয়াত দিলে কত টাকা পুরস্কার পাওয়া যাবে বা কি উপটকন পাওয়া যাবে, কতজন অতিথি আসলে কত টাকা উঠতে পারে, অনুষ্ঠান করলে খরচ উঠবে কিনা, এ চিন্তাধারা করে আজকে আমরা অনুষ্ঠানগুলি করে থাকি। দাওয়াতের হাদিয়া না নিয়ে আসলে মন আমাদের খারাপ হয়ে যায়। এমনকি পরবর্তী সময়ে ওই বাড়িতে কোনো দাওয়াত
গেলে তার বাড়িতে কত টাকা হাদিয়া দিয়েছিল সেটাও আমরা মনে রাখতে হয়, মনে রাখি যে সে অনুপাতে আমি তাকে গিফট করব, আমার বাড়িতে সে দাওয়াতে আসে কয় টাকা আমাকে গিফট করেছিল। এটা একটি অসামাজিক কাজ, অভদ্রতার কাজ। ইসলাম এটাকে কখনো সমর্থন করে না। হাদিয়া দেওয়া নেওয়া সম্পূর্ণ হচ্ছে ঐচ্ছিক বিষয়, পাওয়ার উদ্দেশ্যে, দেওয়ার উদ্দেশ্যে, কোনো কাজ হাসিলের উদ্দেশ্যে হাদিয়া দেওয়াও না জায়েজ, হাদিয়া নেওয়াও না জায়েজ। অনুরূপভাবে ভুয়া, মিথ্যা, জাল সার্টিফিকেট দিয়ে চাকরি করার মতন লোকও আমাদের দেশে, আমাদের সমাজের অভাব নাই। ভুয়া ডাক্তারের খবর আপনারা জানেন, আছে। এমনও অনেক লোক পাওয়া যায়, ইউনিভার্সিটির শিক্ষকদের ভুয়া সার্টিফিকেটের কথা শোনা যায়। ভুয়া ডক্টর আছে, ভুয়া ডাক্তার আছে, এমনকি ভুয়া বিভিন্ন বড় বড় মসজিদের ইমাম সাহেবও আছে। সে আলেম নয়, মুফতি নয়, কিন্তু সার্টিফিকেট একটা জোগাড় করে উঁচু জায়গাতে চাকরি নেওয়ার পায়তারা করতেছে। অবাক হচ্ছেন? ইফতা না পড়েও মুফতি লাগায়, কোথাও হতে একটা সনদ বানিয়ে ইমামতি শুরু করে দেয়, কোথাও হতে একটা সার্টিফিকেট বানিয়ে চাকরি শুরু করে দেয়, অথচ তার সার্টিফিকেটটা হচ্ছে ভুয়া। মিথ্যা সার্টিফিকেট দিয়ে চাকরি করলে ইনকাম হালাল হবে না, বরং হারাম, অবশ্যই এটা হারামের অন্তর্ভুক্ত। হারাম উপার্জনের আরেকটি ব্যবস্থার নাম হচ্ছে সুদ। সুদ এমন মহামারী আকার ধারণ করেছে আজকে আমাদের সমাজে। সুদ ব্যবসা বাণিজ্যের প্রধান অবলম্বন হয়ে দাঁড়িয়েছেন। বর্তমানে অর্থনৈতিক ব্যবস্থাটা এমন যে সুদহীন কোনো অর্থনৈতিক কাজের চিন্তাও করা যায় না। সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে সুদ, অথচ সুদের প্রতিভ ও অপ্রতিভ অনেক মারাত্মক ক্ষতিও রয়েছে। কোরআন হাদিসে সুদের ভয়াবহতার বিবৃত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানায়া দিয়েছেন, দুনিয়ার মানুষেরা শোনো, যারা সুদ খায় তারা তার মতো কবর থেকে উঠবে যেরকম পাগল তাকে ছোঁয়া দিয়েছে বা শয়তান তাকে ছোঁয়া দিয়েছে। একজন ভালো মানুষকে শয়তান যখন পাকড়াও করে ফেলে, তার মস্তিষ্ক যেরকম ঠিক থাকে না, সে বেপরোয়া হয়ে পড়ে। সুদখোর ব্যক্তি কিয়ামতের মাঠে এমন অবস্থাতে দাঁড়াবে, এমন অবস্থাতে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, মনে হবে তাকে যেন শয়তান স্পর্শ করেছে, যার কারণে তার পাগলাপনিটা বেড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু বিমা ইন্নামা বাইউ মিসলুর রিবা। তাদের অবস্থা এরকম কেন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারা বেচা কিনাকে, ব্যবসাকে সুদের সাথে তুলনা করেছে। ওরা সুদটাকেও ব্যবসা মনে করেছে। হালাল ব্যবসাটাকে তারা, যে ব্যবসাটা তো হালাল কিন্তু সুদটা হারাম, এই হারাম সুদটাকেও তারা ব্যবসার মতন হালাল বানিয়ে ফেলেছে, যার কারণে তাদের অবস্থা এরকম দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে করেছি হালাল, ওয়া হাররামার রিবা, এবং সুদকে করেছি হারাম। আমি হারাম সুদকে হারাম করার পরেও ওই সমস্ত ব্যক্তি সুদগুলিকে ব্যবসা মনে করেছে, জায়েজ মনে করেছে, হালাল মনে করেছে, যার কারণে কবর থেকে তারা এমন অবস্থায় উঠবে মনে হচ্ছে তাদেরকে যেন শয়তান স্পর্শ করেছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান জাআ মাউইযাতুম মির রাব্বিহিম ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরু ইলাল্লাহ ওয়া মান দাআ ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাই যার কাছে তার প্রভুর তরফ থেকে উপদেশ এসেছে, আসার পরেও সে তার থেকে বিরত হলো না, সুদ থেকে বিরত হলো না, যা গত হয়েছে তা থেকে সে লজ্জিত হলো না, তার ইচ্ছা স্বাধীনতায় চলতেছে, আর তার ব্যাপারে আল্লাহ তার উপর নির্ভরশীল নয়, আর তার জন্য ফিরেও আসতে তার সক্ষম নয়। তারা কেবল তাদের ব্যাপার হবে শুধু আগুনের স্থান, তাদের স্থান হবে আগুনের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা আসহাবুন নার, তাদের বাসস্থান হবে জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে। হুম ফিহা খালিদুন, তারা সেখানে আবাদ ও আবাদ চিরকাল অবস্থান করবে। সুদ কি, কোন টাকাকে সুদ হিসাবে বিবেচিত হয়? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু করজিন জাযাউ নাফআন ফাহুয়া রিবা। আল্লাহর নবী বলেছেন, যে ঋণ মুনাফা টানে সেটাই হচ্ছে সুদ, যে ঋণটা নিব, যে ঋণটা মুনাফা টানবে এটাই হচ্ছে সুদ, এটাই হচ্ছে সুদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে ঘোষণা দিয়েছেন, যে তুমি ঋণ নিবা, যে ঋণটা মুনাফা টানবে, লাভ টানবে, সেই ঋণটাই হচ্ছে সুদ, এটাই হচ্ছে সুদের কারবার। মানুষের ক্ষতি করে, অর্থ উপার্জনের অবৈধ, দেশ ও সমাজের ক্ষতি সাধন করে এমন সব উৎপাদন ইসলামে হারাম করেছেন। কারণ ব্যক্তি স্বার্থের চেয়ে সমাজ ও দেশ এবং দেশের মানুষের স্বার্থকে অনেক গুরুত্বপূর্ণ। ব্যক্তি লাভবান হলে সমাজ ও দেশ লাভবান হবে। এ কথা তখনই গ্রহণযোগ্য হবে যখন ব্যক্তিগত লাভ সমাজের অন্যান্য মানুষের ক্ষতির কারণ হয়ে না দাঁড়াবে, অবৈধ হয়ে না দাঁড়াবে। যখন এই কাজটা জনগণের জন্য শান্তির কারণ হয়ে দাঁড়াবে, তখন হবে তার জন্য হালাল। একজন মানুষ সব সময় নিজের লাভের জন্য কাজ করতে থাকে, মানুষের অন্যান্য মানুষের ক্ষতি করে লাভবান হতে উৎপাদিত হয়, উৎসাহিত করে, যা দেশে ও সমাজের মানুষের ক্ষতির কারণ হয়। এজন্য মানুষের ক্ষতি করে সম্পদ অর্জন করা, দ্রব্য গুদামজাত করে লাভ করা, কাউকে কোনোভাবে ক্ষতি করে সম্পাদন করা, আহরণ করা, সবই ইসলামের দৃষ্টিতে অবৈধ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি হাদিসের মধ্যে বলেছেন, লা যারারা ওয়ালা জিরারা, কাউকে কষ্ট দেওয়া যাবে না এবং কাউকে কষ্ট বা ক্ষতি করাও যাবে না, এটা হচ্ছে হারাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, যেভাবেই সম্পদ অর্জন করলে মানুষের কষ্ট হবে, যেভাবে সম্পদ অর্জন করলে মানুষের ক্ষতি হবে, সেভাবে সম্পদ অর্জন করা যাবে না, আয় উপার্জন করা যাবে না। এভাবে যদি মানুষের কষ্ট হয়, তাহলে যেভাবে সম্পদ উপার্জন করলে মানুষের কষ্ট হয়, যেভাবে সম্পদ উপার্জন করলে মানুষের ক্ষতি হয়, এই সমস্ত সকল পন্থাই ইসলামে স্বীকৃতি নয়, ইসলামে হচ্ছে বৈধ নয়, ইসলামে হচ্ছে অবৈধ বা হারাম পদ্ধতির ঘোষণা করেছেন। ক্ষমতা কিংবা পদমর্যাদার প্রভাব খাটিয়ে উপার্জন করাও হারাম। রাষ্ট্রীয় কর্মকর্তা কিংবা কর্মচারীদের দুর্নীতির মুক্ত রাখার জন্য ইসলাম যে শুধু ঘুষ নিষিদ্ধ করেছেন তাই নয়, ক্ষমতার অপব্যবহার করে উপার্জন করাকেও আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। কারণ এর মাধ্যমে শৃঙ্খলাপূর্ণ কার্যক্রম পরিচালনা করতে বিঘ্নতা সৃষ্টি হয়ে যায়। ফলে যার থেকে সুবিধা আদায় হয়, তার অন্যায়ের আচরণ অধিকার থেকে বিভিন্ন টাকা, লাখ লাখ টাকা হাতিয়ে এনে প্রভাবশালী দরকার খাটায়, কর্মকর্তাকে খুশি করার জন্য, রাষ্ট্রকে খুশি করার জন্য, মানুষকে খুশি করার জন্য, বড় অফিসারকে খুশি করার জন্য লাখের টাকা ঘুষ নিতে যাচ্ছি। এজন্য এভাবে ইনকাম করা সমস্ত পন্থাগুলি আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করে দিয়েছেন। এবারে এ মর্মে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস নকল আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, ইবনে লুতিয়া নামের একজন ব্যক্তি ছিল বনি আসাদের গোত্রের লোক।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকা আদায়ের জন্য তাকে নিয়োগ দেন। সে তার দায়িত্ব পালন করে এসে বললেন, এগুলো আপনাদের সদকার মাল আর এগুলো আমাকে হাদিয়া হিসেবে দেওয়া হয়েছে। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে উঠলেন এবং আল্লাহ তাআলার প্রসঙ্গ ও গুণকীর্তন বর্ণনা করলেন। তারপর বললেন, আলমদের সৎকার আদায়ের কর্মচারী কি হলো যে আমি তাদেরকে পাঠাই আর তারা ফিরে এসে বলে এগুলো হলো আপনাদের সৎকার মাল আর এগুলো হচ্ছে আমাদের হাদিয়ার মাল। সে তার বাবা মায়ের ঘরে এসে থাকলে না কেন, তার থেকে দেখা যায় এ হাদিয়া নেওয়া হয় ঠিক হয় নাই, কারণ আমি তাকে সৎকার মাল উসুল করার জন্য প্রেরণ করেছি। তাকে সৎকার মাল দেওয়া থেকে অশিক্ষিত করে কেউ তাকে হাদিয়া স্বরূপ এখান থেকে পাঠিয়েছে, এটা তার জন্য হারাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শিক্ষাটাই দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, তোমাকে যে কাজটা করার জন্য নির্ধারণ করা হয়েছে শুধু সেখানে গিয়ে সেই কাজ করবা, তোমার ব্যক্তি জীবনের স্বার্থের জন্য সেখান থেকে হাদিয়া গ্রহণ করা তোমার জন্য জায়েজ হবে না। যার হাতে আল্লাহর নবী বলেছেন, যার হাতে আমার প্রাণ সেই সত্তার শপথ করে বলতেছি, এ ধরনের যারা যা কিছু গ্রহণ করবে কিয়ামতের দিন তাদের সব সম্পদ সে তাদের নিজের কাঁধে বহন করে নিয়ে আসবে। উট হলে তার উঁচু করে গদ্দান করে মতন দেওয়া হবে, গরু হলে হাম্বা হাম্বা করতে ডাকতে থাকবে, বকরি হলে তাকে বেয়া বেয়া করে ডাকতে থাকবে, তার এই তোর দু হাতে ভরে তার উপর আসতে থাকবে। আমি তার বগলের শুভ্রতা দেখতে পেলাম। শুধু একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা দিলেন যে এটা কখনো হালাল মাল হতে পারে না, এটা হচ্ছে সত্যের উপরে হারাম। হাদিসটির মাধ্যমে আল্লাহর নবী এই কথা বোঝানোর চেষ্টা করেছেন। পরের প্রভাব খাটিয়ে উপার্জনের টাকাটা হচ্ছে হারাম। ক্ষমতার অপব্যবহার করে কারো থেকে ঘুষ নেওয়া হারাম। ক্ষমতার অপব্যবহার থেকে প্রভাব খাটিয়ে কারো থেকে টাকা নেওয়া হচ্ছে ঘুষ নেওয়ার সম্পূর্ণ পরিপূর্ণ হারাম। ধোঁকা বা প্রতারণা করা ইসলামের সম্পূর্ণভাবে হারাম। তাই ধোঁকা ও প্রতারণা করে উপার্জন করা পরিষ্কার হারাম করে দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের মধ্যে 102 নম্বর হাদিসের মধ্যে বয়ান করেছেন, আল্লাহর নবী বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্নি, যে আমাদের সাথে প্রতারণা করে, যে মানুষের সামনে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়, অর্থাৎ আমি নবীর উম্মতের ভুক্ত নয়। বেচা কেনার ক্ষেত্রে দ্রব্য মূল্যের পরিমাণ ও গুণগুলো সতর্কে অজ্ঞতার অবস্থা স্পষ্টতায় ক্রেতা বিক্রেতা নানাভাবে প্রতারিত হয়ে থাকেন, তাই এটাকে প্রতারণামূলক বেচা কেনার অন্তর্ভুক্ত করা হয়। হাদিসে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্নি, যে পণ্যের মধ্যে ভেজাল পণ্য ঢুকায়া ভালো পণ্য হিসেবে বিক্রি করে দিল, ক্রেতাকে এই বিষয়ে কোনো কিছু জানাইলো না, আল্লাহর নবী বলছে এটা হচ্ছে ধোঁকা, আর যে ধোঁকা দেয় সে আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে না। আল্লাহর নবী বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইউল গারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতারণামূলক বেচা কিনা আল্লাহ রাসূল নিষেধ করেছেন, ধোঁকার বেচা কিনাকে নিষেধ করেছেন, এটা হচ্ছে হারাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো হাদিসের মধ্যে বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শিরবাতিল মালিন তুবলিন আন আমিল আখিরুল হাদিস, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সুদীর্ঘ হাদিসের মধ্যে বলেছেন, গভীর মনোযোগ দিয়ে হাদিসটা শোনার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেছেন, প্রাণীর গর্ভে বা আছে তা প্রসবের আগে কিনতে নিষেধ করেছেন। তিনি নিষেধ করেছেন দুধওয়ালা পানির স্তনে বা দুধ রেখে দহন করা। সামান্য একটি হাদিসের আমি উদাহরণ দিয়ে বোঝাইতে চেষ্টা করি। আমরা অনেক সময় গাভীন গরু হিসাবে বিক্রি করি যাতে করে টাকা অর্থ বেশি পাই, অথবা এই গাইটা বিক্রি করতে হবে, বাছুর জন্মগ্রহণ করেছে কিন্তু গাইটার দুধ নাই, এই জন্য আমি কয়েকদিন যাবৎ গাইটাকে আর দুই না, গায়ের মধ্যে বিভিন্ন পানি ঢুকাইয়া এই উলানটাকে বড় দেখে মানুষের থেকে প্রতারণা করে ব্যবসার জন্য আমি তাদেরকে টাকার জন্য নেওয়ার জন্য চিন্তা ভাবনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন যে এই সমস্ত গর্ভের মধ্যে পণ্যকে গর্ভে রেখে, বাছুরকে গর্ভে রেখে এই জাতটাকে বিক্রি করা হচ্ছে নিষেধ।
জি ভাই, আমার গর্ভের মধ্যে যে বাছুরটা আছে এই বাছুরটা হলে তোমার কাছে বিক্রি করব, আমাকে আগেই টাকা দাও, 1 লাখ বা 2 লাখ টাকার বিনিময়ে আমি বিক্রি করলাম। আল্লাহ রাসূল এই বিক্রিকে নিষেধ করেছেন, ধোঁকা বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তিও ধোঁকা দিল যে যার গাভীর দুধ নাই কিন্তু কয়েকদিনকে বাছুরটাকে আটকে রাখিয়া এমন ভাবে ওলানটাকে বড় করে মানুষের সামনে দেখায় যে আমার বাছুর গরুটার হচ্ছে 5 কেজি পর্যন্ত দুধ হয়। এই তো দেখেন ওলানের অবস্থা দেখে বোঝা যায়। আল্লাহ রাসূল বলেছেন এগুলি হচ্ছে ধোঁকা, প্রতারণা। এ সমস্ত ব্যবসার পণ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। বেশ কয়েকটি নানা মূল্য দ্রব্যের একাধিক প্রাণীর মাঝে অতিরিক্ত করলে এটাই হচ্ছে হারাম বলেছেন আল্লাহর নবী। মুদ্রা দ্রব্যের পরিমাণ অজ্ঞাত থাকা এগুলো হচ্ছে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্পষ্টতা বিক্রির মাধ্যমে আমাদেরকে করতে হবে। যে পণ্যের মাধ্যমে আমি ক্রয় করব এই টাকার মাধ্যমে ক্রয় করব, কত টাকা হলে ক্রয় বিক্রয় করব, সম্পূর্ণ চুক্তি সাপেক্ষে এগুলি ক্রয় বিক্রয় করা রাসূলের নিয়ম। কারণ চুক্তিকে অসমাপন রাখিয়া যদি আমি বিক্রি করি এটার মধ্যে ঝামেলা ঢোকার সম্ভাবনা থাকে। এজন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি চুক্তি পরিপূর্ণ না হওয়া পর্যন্ত, খোলাসা না হওয়া পর্যন্ত কোনো পণ্য বিক্রি করি, হয় ক্রেতা না হলে বিক্রেতা এর মধ্যে প্রতারণা ঢোকাইতে পারে, ধোঁকা ঢোকাইতে পারে। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এভাবে অস্পষ্টতা বিক্রি বেচা কিনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। শরীয়ত যেসব দ্রব্য হারাম ঘোষণা করেছেন সেসব দ্রব্যের মাধ্যমে আয় উপার্জন করা তো হারাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নবী বলেন ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ ইযা হাররামা শাইআন হাররামা নাফসাহু। আল্লাহ তাআলা যখন কোন বস্তুকে হারাম করেন তখন সে বস্তু বিক্রয় লভ্য উপার্জনকে সবকিছু হারাম করে দেন। হারাম দ্রব্য যেমন মৃত প্রাণী, রক্ত, মদ, আফিম, গাঁজা, হেরোইন সব ধরনের মাদক দ্রব্য, শূকরের গোশত, পূজা মূর্তি পূজা ইত্যাদি এগুলির মধ্যে মূর্তি বানিয়ে বিক্রি করা আল্লাহ যেহেতু আগে থেকেই ঘোষণা করে যে হারাম, এই সমস্ত পণ্য দিয়ে ব্যবসা বাণিজ্য করার উপার্জন সবই কিছু হারাম। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার রাসূল মদ, মরা প্রাণী, শূকর ও মূর্তি বিনা বেচাকেনাকে হারাম করেছেন। অসমস্ত আল্লাহ তাআলার বিধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে সমস্ত বিধানগুলিকে হারাম পাওয়া যায় ওই সমস্ত বিধি বিধানগুলি দ্বারা বাদ দিয়ে অন্য কোনো যেগুলো হালাল করে দেয় সেগুলি ছাড়া যদি আমি হারাম দ্রব্য ক্রয় বিক্রয় করে ব্যবসা বাণিজ্য করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলিকেও হারাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলি মতন আমাদেরকে আমল করা তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেই কাবলার জুমার সুন্নাত আদায় করে নেই।